আসসালামু আলাইকুম, সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো কি দেখে কি বুঝতেছেন? আলুর ফ্রাই? হ্যাঁ, ঠিকই ধরছেন, আলুর ফ্রাই করব। তো সবার প্রথমে 3টা আলু নিয়ে খুব সুন্দরভাবে ছিলে নিচ্ছি আমি। তো এটা আমি আলু ছেলা দিয়ে ছিলতেছি। আপনারা চাইলে এটা বটি দিয়ে ছিলে নিতে পারেন। তো সেটাও আরও সহজ হয় আর দ্রুত হয়। যারা বটি দিয়ে পারেন বটি দিয়ে করবেন। তো আমি এখানে আলু একে একে 3টে আলু আমি সুন্দরভাবে ছিলে নেব, যাতে একটুও খোসা না থাকে। সেরকমভাবে আমি আলু 3টে খুব ভালোভাবে ছিলে নিব। তো আলু 3টে ছেলার পরে আমি আলু 3টে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে এবার আমি ছুরি দিয়ে কেটে নিব। তো প্রথমে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিব। তো দেখতেছেন যে আমি আসলে কেমন করে কাটতেছি, ঠিক এমনভাবেই আলুগুলো কাটবেন। তো এরকমভাবে আলুগুলো কাটার পরে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো আলু ফ্রাই করার জন্য যেমনভাবে কাটতে হয় ঠিক তেমনভাবেই কাটতেছি। তো এরকম লম্বা লম্বা করে কাটবেন, একেবারে যাতে পাতলা না হয়, আবার একেবারে যাতে পুরো হয়ে না যায়। তো এটা আপনারা বটি দিয়ে কেটে নিতে পারেন। আমি ছুরি দিয়ে কাটতেছি, ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। আপনারা চাইলে বটি দিয়ে কাটতে পারেন। আর এমনভাবে আলুর পিসগুলো করবেন। দেখেন আমার সব আলুগুলো কিন্তু কাটা হয়ে গেছে। আর সবগুলো কেটে এতগুলো হয়েছে 3টে আলুতে। তো এরকম সাইজের আমি কেটে নিয়েছি। এবার এটা ধোয়ার পালা। তো ধোয়ার জন্য আমি একটা গামলিতে পানি নিয়ে নেব। তো এই তো দেখেন আমি একটা গামলিতে পানি নিয়ে নিয়েছি আর আলুগুলো গামলিতে দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে ধুতে হবে, যাতে আলুর যে সাদা কষটা থাকে সেটা যেন না থাকে। তো আমি প্রথমে ধুচ্ছি। তো দেখেন আমার গামলের পানিগুলো কিন্তু ঘোলা হয়ে গেছে। আবার দ্বিতীয়বার যখন ধুচ্ছি আমার পানিগুলো এরকম পরিষ্কার হয়ে গেছে। আর এই পর্যায়ে আপনারা বুঝবেন যে পানি পরিষ্কার হলে বুঝবেন যে আসলে আলুতে আর কষ নাই। তো অফ ক্যামেরাতে আমি একটা টিস্যু দিয়ে আলুগুলো খুব সুন্দর করে চেপে চেপে মুছে নিয়েছি, যাতে আলুর গায়ে পানি না লেগে থাকে বা পানি না থাকে। তো সব ম্যারিনেট করার জন্য আমি এখানে একটা গামলি নিয়ে নিয়েছি আর গামলির ভিতরে 2টা ডিম নিয়ে নিব। আলুর ফ্রাই করতে কিন্তু ডিম লাগে। সো আপনারা ডিমের পরিমাণ যেমন দিবেন, যতগুলো আলু ব্যবহার করবেন সেরকম পরিমাণে ডিম দেবেন। তো আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি আর ময়দা দিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। জিরে মরিচ বাটা দিয়ে নিচ্ছি 1 চামচ। শুকনো মরিচ বাটা দিব। দেওয়ার পরে খুব ভালোভাবে আমি এগুলোকে মাখিয়ে নিব। তো এই তো দেখেন আমি খুব ভালোভাবে হাত দিয়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা আলুর সাথে ডিম আর কর্নফ্লাওয়ার আর ময়দাটা খুব ভালোভাবে মিশে। তো দেখেন আমার আলুর গায়ে খুব সুন্দরভাবে মিশেছে। এবার আমি তেল গরম করে তেলে একটা একটা করে ছেড়ে দিচ্ছি আলু ফ্রাই। তো ছাড়ার সাথে সাথে দেখেন কত সুন্দর ফুলে ফুলে উঠতেছে আর মুসমুসেও কিন্তু হবে। তো একে একে সবগুলো ছেড়ে নিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিব আর খুন্তি দিয়ে হালকা একটু নেড়ে নেড়ে নিব। এরপরে একটা ঝাঁঝরি দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিব। তো নেড়ে উঠিয়ে নিচ্ছি। দেখেন আমার আলুর ফ্রাইটা হয়ে এসেছে। এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে আর কালো কালো দেখা যাবে। তো আমি এই পর্যায়ে সব উঠিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে। তো দেখে মনে হচ্ছে না দোকানের মতোই। তো অল্প উপকরণে কিন্তু এত ভালো করে দোকানের মতো ফ্রাই তৈরি করা যায়। আমি সবগুলো উঠিয়ে নেওয়ার পরে প্লেটে সস দিয়ে এরকমভাবে একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো ডেকোরেশন করার পরে আলুর ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো একে একে প্লেটে দিয়ে নিব। তো অনেক কিন্তু মুচমুচে হয়েছে আর ভিতর থেকে আলুটা সিদ্ধও হয়ে গেছে। তো পরিবেশন করার জন্য আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে নিচ্ছি। আমার চ্যানেলটা নতুন, সেজন্য আপনাদের সাপোর্ট আমার জন্য একান্তই দরকার। তো আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।